ভিন্ন স্বাদের গরুর মাংসের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক, একটা কমেন্টস, একটা শেয়ার করে দিবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। আমরা একঘেয়েমিভাবে গরুর মাংস ভুনা না হয় আলু দিয়ে ঝোল, এরকম একঘেয়েমি খেতে খেতে আর ভালো লাগে না। আমি যেভাবে রান্না করছি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে গরুর মাংস আছে প্রায় 2 কেজির কাছাকাছি। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আস্ত তেজপাতা, আস্ত গরম মশলা, রসুন বাটা, আদা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর 2টা টমেটো দিয়েছি। তেল দিয়ে ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। মশলাগুলো আপনারা আন্দাজ মতো দিবেন। আমি কিন্তু রান্না শিখাইনি, আমার রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি। প্রায় ভিডিওতেই বলেছি, গরুর মাংস হাতে মাখিয়ে বসালে খেতে অসাধারণ হয়। যাই হোক, ভালোভাবে মাখিয়ে নেব। যত মাখাবো রেসিপিটা ততই স্বাদ হবে। আমি প্রেসার কুকারে দিব। প্রেসার কুকারে দিলে কয়েকটা সুবিধা আছে, গ্যাসের সাশ্রয় আর মাংসটা একটু নরম হয় আর খুবই তাড়াতাড়ি রান্না করা যায়। আমি প্রেসার কুকারে 6-7টা সিটি দিয়ে নিব। তারপর এভাবে হাওয়াটা বের করে নিব, কড়াইতে ঢেলে নিলাম। আমি এগুলো রান্না করব পেঁপে আর আলু দিয়ে। মাংসটা একটু কষিয়ে নিয়ে পেঁপে আর আলু একসাথে দিয়ে দিব। পেঁপে দিয়ে গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ। আরও কিছুক্ষণ সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিব। তারপর আস্ত কিছু রসুন দিয়ে দিলাম। অনেকে গরুর মাংসের সাথে রসুন খেতে পছন্দ করে, ও অনেকে করেন না, এটা স্কিপ করতে পারেন। আমার কাছে গরুর মাংসের মধ্যে রসুন খেতে খুবই ভালো লাগে। অবশ্যই খেয়াল রাখবেন পুড়ে যেন যায় না। মাংসটা কষানো হয়ে গেছে, পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে ঢেকে দিব। ছোটোবেলা মাকে দেখেছি গরু মাংস সিদ্ধ হতে সময় লাগলে একটা পেঁপে কেটে দিয়েছে। গরু মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ঝোল দেওয়ার পর আস্ত গরম মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো ভেজে নিয়েছি আর গুঁড়া করে নিয়েছি, উপর দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচামরিচ। রেসিপিটা খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। পেঁপে, টমেটো, আলু, তারপর রসুন, অন্য রকম একটা ফ্লেভার আসছে। পেঁপে দিয়ে গরুর মাংস রান্না কিন্তু মায়ের কাছ থেকে শিখেছি। আলু দিয়েছি, আমার বাচ্চারা পেঁপেটা বেশি একটা পছন্দ করে না, তাই আলুটা খাবে। শুধু পেঁপে দিয়েও রান্না করা যায়। রোদের কারণে রেসিপির কালারটা একবার এক এক রকমের আসছে, এত লোভনীয় দেখাচ্ছে না। রেসিপিটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে। ঢাকনা উঠিয়ে একটু পরপর কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আমরা ক্যামেরার বাইরে কিন্তু অনেকবার নেড়েচেড়ে দিই, কারণ 1.5-2 ঘন্টা রান্নাটা আমরা 2 মিনিট কি 3 মিনিট, বড় জোর 4-5 মিনিটের মধ্যেই দেখাই। লাস্ট পর্যায়ে চুলাটা কিন্তু একদম লো হিটে রেখেছিলাম মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, তেলটা বেশি আসার জন্য। এখন পরিবেশন করে নিব। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো। আল্লাহ হাফিজ।